কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া। সেদিন আল্লাহর আরশের ছায়া পাও, এটা চাও না? তাহলে জমানিটা কার রাস্তা কাটার লাগবে? আস্তে আস্তে বলো। এখন অনেক মুরব্বীরা হয়তো মনে মনে বলতে পারে, হুজুর তাইলে কাজ তো শ্বাস, আগে তো বুঝি নাই, আগে তো শয়তানে বান্দারামি করে দিন রাত্র কাটাই বুড়ো। হুজুর আমাদের জন্য কোন সুবিধা টুবিধা কোন সুযোগ নাই, আমার ভালো। আপনাদের জন্য সুযোগ আছে, আপনাদের জন্য। ওই জাকিরিন বলেন, যারা নির্জনে গোপনে আমার মালিকের জিকির করতে করতে আমার মালিকের জিকির করে, দু চোখের পানি ছাড়ে, আর মালিকের দরবারে নিজের গুণার কথা মনে করে, আর মালিকের দরবারে মাপ চায়। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দালে মামুনের আছে, আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে। একটু নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জিকির শব্দের অর্থ কি বলেন? স্মরণ করেন। আবার বলেন, কার স্মরণ করে? কার স্মরণ করে? কপাল পোড়া। আল্লাহর বান্দা বান্দি আল্লাহ স্মরণ করবে না, করবে শয়তানের স্মরণ। আল্লাহর জিকিরের মাধ্যমে, ওই যে একটু আগে বলছিলাম, নামাজ হইল বান্দা বান্দির ভিতরে আল্লাহর বলতে কি গোপন সম্পর্কে মাধ্যম। শুনেন, হাদিসের ভিতরে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের ভিতরে হুজুরিল কলব, একাগ্রতা, যেটা আল্লাহমুখী হওয়া যদি না থাকে, সেই নামাজ হবে না। সেই নামাজ আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। যেই নামাজের ভিতরে একাগ্রতা, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক, যেটা আল্লাহমুখী না হবে, ওই নামাজ কি হবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা সারাদিন বাদাম বেচছে, বাদাম বেচছে দিছে, বাদামের ডালা পাশে যদি হুজুর ঘুরে বসে ঢুকছে, ঢুকার পরে নামাজও দাঁড়াইছে, এখন কি খেয়াল হয়? ওই দেখেন আপনার বাদামের খেয়াল হয়। সারাদিন দোকানদারি করছে, করিডোরে যখন নামাজে দাঁড়ায়, খেয়াল কিসের আসে? হ্যাঁ, ওই খেয়াল আছে, ওরা ঠিক কিনা? আর আল্লাহর বান্দা বান্দি রাস্তার ভিতরে হাঁটা, ডাক দেয় আল্লাহ 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 ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার মালিক বলেন, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে কি জিকির? মালিকের নামের জিকির। আগে মালিকের নামের জিকির করো, এরপর নামাজ আদায়। আপনি যদি নামাজের আগে আল্লাহর নাম উল্লেখ করে জিকির করে নামাজে দাঁড়ান, কার খেয়াল আসে? বলেন না, তো বাস্তবতা মিয়া, কথা ঠিক কিনা? নামাজের ভিতরে যে আল্লাহর খেয়াল মুহূর্তের জন্য না আসে, এই সমস্ত ইমামদের মাসালা দেখবেন, তার নামাজ হবেই না। নামাজ কিন্তু নামাজের ভিতরে কোন একটা সময় যদি দেখে আল্লাহমুখী হয়, খুশু খুশু তৈরি হয়, নামাজ হইয়া যাবে। কিন্তু হাদিসের ভিতরে আসছে, এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়তে পারে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা দুনিয়া মুখী হয়ে নাই, আল্লাহ মুখী হয়ে গেছে, বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এইরকম নামাজ যদি কেউ পড়তে চাও, জাকিরিন ছাড়া সম্ভব না। কি ছাড়া সম্ভব না? একেবারে ভালো করে যাই না রাইছেন বাবা, জাকিরিন ছাড়া সম্ভব না। আর এই জাকিরিনদেরকে আল্লাহ রেখা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। ওরা ঠিক কিনা? এই জাকিরিন যদি না হয়, গুনাহ থেকে ফিরতে পারে?
আরে বারে, হুজুরটা কি